রবিবার সকাল মানেই একটা অন্যরকম ওয়েদার, অন্যরকম হাওয়া, অন্যরকম গন্ধ। আকাশ বাতাস সব মিলে মিশে একটা ফুরফুরে, একটা ঝকঝকে সকাল। তো আজ হচ্ছে রবিবার, 16ই মার্চ। আর আমি সকাল 9টার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাই যে আমার সমস্ত কাজ হয়ে গেছে। কাঁচা মানে কমপ্লিট সব কিছু করে রান্নার বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, তোমাদের যেটা দেখাচ্ছি, এই যে ছোট্ট উনুন, এই ছোট্ট উনুনে আমি কালকে রান্না করেছিলাম। যেহেতু কাঠগুলো অনেক কমে গেছে, এই ছোটো উনুনে একটু ধরিয়ে রান্না করলাম। পাশে বড় উঠোনও আছে, সব কিছুই লিপে পরিষ্কার করে নিয়েছি, সব ধুয়ে নিয়েছি। এখন আমি সকালের দিন শুরু করলাম। সানডে স্পেশাল ব্লগ। প্রথমেই দেখো, ঘরে যাচ্ছি, ঘরদোর সব কিছুই মোছা সব কমপ্লিট। এখন শুধু পুজো দেবো। আর আমার ছেলে সবে উঠেছে, এই যে জলের বোতল নিয়ে বসেছে। আর মেয়ে এখনও ওঠেনি, মেয়ে এখনও ঘুমোচ্ছে। রবিবার মানে 10টার আগে উঠবে না। এই দেখো বন্ধুরা, 10টা বাজতে যায়, আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট, মানে এখন 10:45 বাজে। আমি 9টা বললাম, ভুল বলেছি, 10:45 বাজে, আর এখনও ঘুমোচ্ছে। আর আমি সকালে উঠে সব কাজ করে, কাঁচা ধোয়া করে, স্নান করে রেডি হয়ে গেছি। সকালের খাবার করতে যাব, তার আগে পুজো দেব। পুজোটা দিয়ে তারপরে সব কাজ করব। রবিবার মানে একটু রান্নাবান্না করতে দেরি হবে, অনেক সময় লাগবে। তাই আমি সকাল সকাল স্নানটা করে পুজোটা দিয়ে পরিষ্কার হয়ে গেলাম। আর আমার ঘরে মালও নেই আজকে, এখন নেই, পরে হবে, আসবে। চাপ নেই বলে আমি মেশিনেও বসিনি, সব কাজ করে নিয়েছি। এবার রান্নাটা করব। তার আগে বাজার আসুক, দেখি বাজারে কি আসে, তোমাদের সবটাই দেখাবো। দেখতে থাকো ভিডিওটা আর আমার সঙ্গে থেকো। বসে পড়লাম পুজো দিতে। ছেলে যেহেতু উঠে গেছে, তাই ছেলেকে বললাম একটু ভিডিও করে দিতে, তাই আমার ছেলে ভিডিও করে দিল। আর আমার সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে সত্যি বলতে আমার মনটা খুব ভালো লাগে। আমি এমনিতেও সকালের দিন শুরু করি গোপালকে কিছু খেতে দিয়ে, জল মিষ্টি দিয়ে। তো পুজো দেওয়া হয়ে গেলে বেশি শান্তি মনে হয়। সকালে জল খাবার আজ কিছু স্পেশাল করব না। আজকে আলু ভাজা কেটেছি, এটা আলু ভাজা বসাবো। আর কেন করেছি সেটা হচ্ছে, এই দেখো বন্ধুরা, এই দেখো পান্তা ভাত রয়েছে। কাল যেহেতু শনিবার ছিল, কাল রাত্রে আমি রুটি করবো ভেবেছিলাম, কিন্তু করিনি। আর আর কালকে পুজো ছিল কোথায় জানি না, আমাদের পাড়ার শেষ মাথায় দিকে একটু প্রসাদ খিচুড়ি এগুলো দিয়েছিল, সেগুলোই আমরা সবাই খেয়েছি, পোলাও খিচুড়ি। তার জন্য রাতের ভাতও রয়ে গেছে, এই দেখো। আর তোমার রুটিও করতে হয়নি, তো তার জন্য এই ভাতটা এখন সকালে আলু ভাজা করব, এটা দিয়ে সকালে খাবো। এই ভাতটা আমাদের 4 জনের হবে না, তার জন্য আমি 2টো রুটি করে নেব। আর এইগুলো সবাই মিলেমিশে খাবো। বাজারে এখনও আসেনি, আসুক। সেরকম কিছু লাগবে না, সবই আছে। একটু যাই হোক, মাছ হোক মাংস হোক কিছু আনবে, তোমাদের দেখাবো কি আনে। তার আগে আমি যেহেতু উনুনে করব, তাই আমি কেটে ধুয়ে নিলাম। এবার আমি উনুনটা ধরাবো, ধরিয়ে এটা আলুটা ভাজা করে ছেলে মেয়েকে খেতে দেবো। মেয়ে উঠেছে, মেয়ে এখনও শুয়ে মোড়াচ্ছে, ছেলেও উঠেছে, ছেলেও ঘুরঘুর করছে, দাঁত টাত মাজবে, তারপরে ওদেরকে আমি খেতে দেবো। ছোট্ট উনুনটা ধরিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা। এবার আমি কড়াই বসাবো। এখন আমি এখানে সকালের জলখাবার করব। উনুন ধরিয়ে দিয়েছি, আর এই দেখো এই কটা একবারে দিয়ে দিয়েছি। বাদবাকি যেগুলো বেলেছি সেগুলো সব ভেঙে যাচ্ছে, এই জায়গায় ভেঙে ভেঙে গেছে। আর এখন আমি এই জন্য একসাথে দিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ বেলা থাকলেও কিন্তু ওর নরম হয়ে যায়, ভেঙে যায়। ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন হয়েছে তোমাদেরকে জানাবো। আমি আগে একটু ভালো করে ভেজে নিই। উনুনটা বেশ ভালোই জ্বলছে। এই দেখো ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু হচ্ছে ছাতুর পরোটা। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে অন্যরকমভাবে একটু জলখাবার করলাম, ছাতুর পরোটা করলাম। আর আলু ভাজাও বসিয়ে দিয়েছি পান্তা ভাত খাওয়ার জন্য। একটু নতুন নতুন ট্রাই করলাম, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এতটাই খেতে ভালো হয়েছে যে আমরা হাতে হাতেই খেয়ে নিয়েছি ছাতুর পরোটা। ফার্স্ট টাইম ট্রাই করলাম, সবাই খুব মজা করেই খেলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে ভাত খেতে। এই দেখো বন্ধুরা, আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু ভালো লাগে। এটা আমরা সবাই মিলে খাবো। তারপরে বাজার এসছে, আজকে কিন্তু মাছ এসছে, মাংস আসেনি। আমি উনুন ধরিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর আমি হাসছি কারণ হচ্ছে আমাদের বাড়িওয়ালা এসছে, এসে দেখছে আর আমাকে বলছে যে কি ভিডিও হচ্ছে, কি রান্না হচ্ছে, তাই একটু কথা বলছি। আর
আমাদের পিছনে যে বালি দেখছো, বালি বস্তা নিয়ে যাচ্ছে, ওই বালি নিতেই এসেছিল। রান্না বসিয়ে দিয়েছি। রান্না আমার কি হবে তোমাদের দেখাচ্ছি। দেখো, লাউ হবে আজকে, লাউ ছেচকি হবে, এই যে বড়ি দিয়ে নিরামিষ। আর এখানে তেলাপিয়া মাছ, লালনটিকা মাছ, এই মাছ হবে আজকে। কিন্তু কোনো মানে মাংস হলো না, রবিবার। আর এই যে একটু ডাল সিদ্ধ আছে, এই ডালটা দিয়ে একটু এই পেঁয়াজ দিয়ে ডাল করব ছেলে মেয়ের জন্য। আর মাছটা একটু ঝাল ঝাল করে করব, মাছ ভাজা ওদের জন্য উঠিয়ে রাখবো। আমি এখানে মাছ ভাজা করছি, আর ছেলে মেয়েও এখানে পড়তে বসছে। লাউ ঘন্ট বসিয়েছি, এই যে হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করব, লাউ ঘন্ট মাছের ঝোল। আর ডালটা আর করবো না, ডালটা বড়িটা সব কিছু লাউ ঘন্টের মধ্যে দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধটা। তাই জন্য ডালটা আলাদা করে করব না, মাছের ঝোলটা করব আর লাউ ঘন্ট, ব্যাস। 12:30 বেজে গেছে। আমার তো স্নান হয়ে গেছে, ওদেরকে এবার স্নান টান করাবো, আবার রান্নাও করব। সব কিছু আমার চটপট করতে হবে। লাউ ঘন্ট হয়ে গেছে, আর মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ আগে লাউ ঘন্ট নামিয়ে নিয়েছি। আর আগুনটা দেখো, এই উনুনে রান্না করতে করতে এমন হয়ে গেছে, ওই যে ছোট উনুন, ওইটার মধ্যে রান্না করতেই পারলাম না। সকালে জলখাবার করলাম, ব্যাস ওইটুকুই, আর পারলাম না। এই উনুনটাতেই আমি ভারী রান্নাটা করে ফেললাম। দেখো দেখো বন্ধুরা, আমি এখন মাছগুলো ছেড়ে দেবো, একটা করে সব মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ঝোল ঝোলই নামাবো আজকে। হলো, ছেলে মেয়েকে স্নান করালাম, ঘর বাড়ি আর একবার মুছলাম, পুরো কাদা কাদা করে ফেলেছে ওরা। আর এখান থেকে তোমরা তো তখন দেখলে বালি নিয়ে যাচ্ছিলো, বাড়িওয়ালা বাড়িতে বালি বালি হয়ে গেছিলো, আবার মুছলাম। আর মাছের ঝোলও হয়ে গেছে, লাউ ঘন্ট হয়ে গেছে। এখন আমি ভাত বসিয়েছি উনুনে, এই দেখো। ভাতটা হয়ে গেলে পরে খেতে দেবো ওদেরকে। আর সত্যি কথা বলতে, এই সকালে স্নান করেছিলাম বলে একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। সকালে যদি স্নান না করতাম, তাহলে এখন আমার ওই স্নান করানোর জন্য আমাকেও স্নান করতে হবে, জল ধরে রাখতে হবে, ওই একটা চাপ থাকতো। সেটা আর নেই, যদি পারি বিকেলে গা ধোবো, সেটাই ভাবছি। এখন গরমকালে এটাই করে নেবো। দুপুরে আমরা সবাই খেতে বসে পড়েছি একসাথেই। আর আমরা দুপুরে খাবারটা একসাথেই খাই। ছেলে মেয়ে লাউ ঘন্ট খাবে না, ডাল যেহেতু করিনি, তাই ওদেরকে এই মাছের কাই দিয়ে আর মাছ দিয়েই খেতে দেবো। আমার ছেলে মেয়ে এরকম মাছের কালিয়া, রুই মাছের কালিয়া, এরকম তেলাপিয়া মাছের এরকম গ্রেভি গ্রেভি খেতে পছন্দ করে, তাই আমি ঝোল করিনি, এরকমই করেছি। তা আমরা সবাই একসাথে খেয়ে নেব। আর দেখো, এখানে আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমার মেয়ের এখনও খাওয়া হয়নি বলে আমি খাওয়ার পর আবার আমার মেয়েকে ধরলাম। ওকে না ধরলে ওই খাবারটা খেতো না, নষ্ট করতো। তাই জন্য ওকে আমি লাস্টে ধরলাম, আমি নিজে খেয়ে ওকে ধরলাম, নাহলে ও খেতো না। আর দেখো চেহারাটার কি অবস্থা, এত খাওয়ার বায়না, কিছুতেই কিছু খেতে চায় না। তারপর ওদের নিয়ে আমি একটু শুলাম খাওয়া দাওয়া করে। তো শুয়ে শুয়ে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি, আর ওরা কিন্তু কেউ ঘুমায়নি, ওরা সবাই বেরিয়ে গেছে খেলতে। আর আমি ঘুমিয়ে পড়েছি বলে আমার অজান্তে এরকমভাবে আমার ঘুমন্ত ভিডিও তোমাদের দাদাভাই করে দিল। আর আমিও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি আমার সব কিছুই শেয়ার করি। দুপুরে ঘুমানোর পর ওদেরকে ঘুমিয়ে বাচ্চাদেরকে পড়ালাম, ঘুম থেকে ওঠানোর বিকেলে ঘুমিয়েছি বলে দেখো বন্ধুরা, চোখ মুখ কীরকম ফুলে গেছে আমার। আর বাচ্চারা কেউ ঘুমায়নি, ওরা খেলছিল, তা ওদেরকে পড়িয়ে উঠলাম। এখন 9টা বাজে, আর আমি এখন বাইরে এসেছি। বাইরে আমি এখন ভাত বসাতে এসেছি। দেখো তোমাদের আমি ভাত বসিয়েছি ছোট্ট হাঁড়িতে, ছোট্ট উনুনে, কত কিউট লাগছে দেখো। এই দেখো, ছোট্ট উনুনটায় আমি ছোট্ট হাঁড়িতে 1 কৌটো চালের ভাত বসিয়েছি, কারণ রাত্রে ভাত খাবো। আর অল্প একটু ভাত আছে, তো সবার হবে না, তার জন্য আমি ছোট্ট উনুনে দেখো একটুখানি ভাত বসিয়েছি। আর এই যে বড় উনুনটা দুপুরে রান্না করেছি সকালের জন্য, এরকম হালকা জলখাবার, হালকা টিফিন রাতের এরকমের জন্য এই উনুনটাই ঠিক আছে, অল্প কাটেই হয়ে যায়। ভাতও আমার ফুটে গেছে, একটুখানি পরেই হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে না, বলো কার কার ভালো লাগছে কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমি আরও একটা ভুল কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের পাড়াতে মানে শীতলা পুজো হবে। আমি ভেবেছি যে কালকে হবে, আজকে শীতলা পুজো হবে। মানে আজকে না, মানে আজকে রান্না করব ভেবেছিলাম, রাত্রিরে রান্না করব। আর আমি দুপুরবেলায় ডাল মটর ডাল এনে ভিজিয়ে রেখেছি। জানি না সেই ডাল ভালো থাকবে কি থাকবে না।
বলতে পারছি না। তো শুনলাম যে না আজকে না পুজো মঙ্গলবার, মানে সোমবার রাতে, মানে কালকে, আজকে তো রবিবার, কালকে রাতে আমি রান্না করব, ভাত করব, ডালের বড়া করব, আর পুজোটা হবে মঙ্গলবার। আমি মানে মনে নেই আমার সঠিকভাবে, মানে ডেটটা মনে নেই, কিন্তু ভুল করে ফেলেছি। তোমাদেরকে দেখাবো। ডাল ভেজানোও রয়েছে কতটা, জানি না ভালো থাকবে কি না। ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, হয়তো ভালো থাকতেও পারে, না হলে তো গেল। দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো ডাল, এখনো পর্যন্ত ভালো আছে, কিন্তু আজকের আমি সকালে ভিজিয়েছি, ডাল ভিজিয়ে রেখেছিলাম যে আমি বড়া করব বলে। তো বড়া আজকে আর করবো না, কারণ পুজো হচ্ছে মঙ্গলবার, কালকে করবো। ওটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর চালের কোনো ঢাকনাটা খোলা কেন? আর কালকে আবার একটু সকালবেলা জল পাল্টিয়ে জল রাখবো। আর আমরা এখন খেতে চলে এসেছি রান্নাঘরে, ছেলে মেয়েকেও নিয়ে ফোন দেখবে তার জন্য বায়না করছে খেতে বসে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার দেখা হবে আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট।